আসসালামু আলাইকুম। আজকে আমার ছাদ বাগানের গাছগুলোতে ছত্রাকনাশক স্প্রে করব। দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে আমার স্প্রেয়ার মেশিন। আমি যে ছত্রাকনাশকটা স্প্রে করব সেটার নাম হচ্ছে ম্যানসার। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে ম্যানসারের প্যাকেট। ম্যানসার ছত্রাকনাশকটি কার্বেন্ডাজিম এবং ম্যানকোজেব নামক দুটি ছত্রাকনাশকের সংমিশ্রণে তৈরি। ম্যানসারের প্যাকেটের গায়ে সব ধরনের নিয়মকানুন লেখা আছে, কতটুকু অনুপাতে এটা পানির সাথে মেশাতে হবে এবং এটা গাছে স্প্রে করার সময় কি কি সতর্কতা অবলম্বন করতে হবে, সব কিছুই প্যাকেটের গায়ে লেখা আছে। এই ছত্রাকনাশকটি স্প্রে করার সময় মুখে মাস্ক এবং হাতে গ্লাভস পরে নেওয়া ভালো। স্প্রে করার সময় খেয়াল রাখতে হবে যেন মেডিসিনটি নাকে মুখে না যায় এবং কেউ যেন সেখানে ধূমপান না করে। স্প্রে করা শেষ হয়ে গেলে যে ব্যক্তি স্প্রে করবেন তিনি যেন ভালোভাবে গোসল করে নেন। আমি আমার স্প্রেয়ার মেশিনটিতে এখন ম্যানসার ছত্রাকনাশক মেশাবো। আমি 1 লিটার পানিতে 1 চা চামচ ম্যানসার ছত্রাকনাশক এই অনুপাতে মেশাবো। দেখতেই পাচ্ছেন, আমি আমার স্প্রেয়ার মেশিনটিতে সঠিক অনুপাতে ম্যানসার ছত্রাকনাশক মেশাচ্ছি। আমার ছাদ বাগানে সবগুলো গাছে ছত্রাকনাশক স্প্রে করার জন্য প্রায় 10 লিটার ছত্রাকনাশক মেশানো পানির প্রয়োজন হতে পারে। যেহেতু আমার ছাদ বাগানে অনেক গাছ রয়েছে, তাই আমি 10 লিটার পরিমাণ মিশ্রণ তৈরি করছি। ছত্রাকনাশক স্প্রে করার কাজে আমার বাগানের মালি আমাকে সাহায্য করবে। মূলত তিনি গাছে ছত্রাকনাশক স্প্রে করবেন। আমি ওনাকে মুখে মাস্ক এবং হাতে গ্লাভস ব্যবহার করার জন্য বলেছিলাম, কিন্তু উনি আমার কথা শোনেননি। উনি মুখে মাস্ক এবং হাতে গ্লাভস ব্যবহার করেননি, দেখতেই পাচ্ছেন। ছত্রাকনাশকটি সম্পূর্ণ গাছ, বিশেষ করে গাছের পাতার উপরে এবং নিচে ভালোভাবে স্প্রে করতে হবে। আপনারা সবসময় পরন্ত বিকেলে ছত্রাকনাশক কিংবা কীটনাশক স্প্রে করবেন। একেবারে ভরা রোদে কিংবা যখন সূর্যের তাপ অনেক বেশি থাকে তখন গাছে ছত্রাকনাশক কিংবা কীটনাশক স্প্রে করতে নেই। এতে গাছের পাতা পুড়ে গিয়ে গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া সূর্যের উত্তাপে রাসায়নিকের কার্যকারিতা কমে যায়, ফলে স্প্রে করা উপাদানগুলো আর ঠিকমতো কাজ করে না। ম্যানসার ছত্রাকনাশকটি গাছের পচা রোগ, গাছের ঢলে পড়া, পাতা ও কাণ্ডে দাগ এবং বিভিন্ন স্পট জাতীয় রোগ দমনে ভীষণ কার্যকর। আমার ছাদ বাগানের গাছগুলোতে ছত্রাকনাশক স্প্রে করার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে লাইক দিন এবং শেয়ার করুন, আর দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি সম্পর্কে কোনো মতামত কিংবা কোনো কোয়েরিজ থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে এতটুকুই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।